বন্ধুরা আমরা এখন কিভাবে একজন থেকে বা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে বা একজন প্রেরক থেকে আরেকজন গ্রাহকে ইমেইল পাঠাতে পারি এই ব্যাপারটা সম্পর্কে আমরা এখন জানব। দেখো বন্ধুরা, তুমি মনে করো তোমার বাসার একটা কম্পিউটারে বসে আছো, সেই বাসার কম্পিউটারটা একটা নেটওয়ার্কের সাথে সংযুক্ত, সেই নেটওয়ার্কটা আবার একটা নেটওয়ার্ক কিংবা ইন্টারনেটের সাথে সংযুক্ত। তুমি যাচ্ছ হচ্ছে এই ইন্টারনেটের মাধ্যমে অন্য কোনো একটা নেটওয়ার্কের অন্য কোনো একটা কম্পিউটারে, মানে যেটা মনে করো তোমার একটা বন্ধুর কম্পিউটার, সেখানে তুমি একটা ইমেইল পাঠাতে যাচ্ছ। তাহলে তুমি কি করবে? তাহলে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে যে তোমার যে কম্পিউটার, সেই কম্পিউটারের মধ্যে প্রথমে ইমেইলটাকে লিখবে। লিখে তুমি তোমার কম্পিউটারটা যে টেলিফোন লাইন বা এটা ইন্টারনেটের কেবল বলি, আবার অনেক সময় ইন্টারনেটের কেবল না, আজকাল কিন্তু ওয়াইম্যাক্স বা ওয়াইফাইয়ের মাধ্যমে তারবিহীনভাবেও একটা কম্পিউটার একটা নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকে, সেই নেটওয়ার্কটা আবার নেটওয়ার্ক তথা ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে। এরকম তারবিহীনভাবেও কিন্তু আজকাল এই ব্যাপারটা ঘটে থাকছে। তো যাই হোক না কেন, তার দিয়ে হোক কিংবা তারবিহীনভাবেই হোক না কেন, তুমি তোমার যে ইমেলটা সেটা লিখলে সেটাকে সহজেই ইন্টারনেট সংযোগের মাধ্যমে প্রথমে তুমি ইন্টারনেটের কোনো একটা ক্লাউড স্পেসে পাঠালে, এবং সেই ইন্টারনেট থেকেই কী হবে বলো তো, তোমার বন্ধুর যে কাঙ্ক্ষিত নেটওয়ার্ক, সেই কাঙ্ক্ষিত নেটওয়ার্কে প্রথমে সেই মেলটা পৌঁছাবে। মেলটা তারপরে তোমার বন্ধুর কাঙ্ক্ষিত নেটওয়ার্কের যে তোমার বন্ধুর কম্পিউটারটা, সেই বন্ধুর কম্পিউটারে তোমার এই মেলটা পৌঁছাবে। আবার চাইলে তোমার বন্ধুও কিন্তু ঠিক একই পথ ফলো করার মাধ্যমে প্রথমে গ্রাহক কম্পিউটার, মানে তোমার বন্ধুর কম্পিউটার থেকে ইন্টারনেটে, আবার ইন্টারনেট থেকে তোমার কম্পিউটারে তোমার বন্ধু কিন্তু ইমেল পাঠাতে পারে। তার মানে একটা ইমেইলের খুব মৌলিক একটা স্ট্রাকচার হচ্ছে এরকম, যে প্রেরকের কম্পিউটার থেকে টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটের সংযোগ থাকবে, আর ইন্টারনেট থেকে গ্রাহকের কম্পিউটারে তোমার সংযোগটা থাকবে। এবং আমি যদি প্রেরকের কম্পিউটার থেকে চাই, আমি ইন্টারনেট সংযোগের মাধ্যমে ইমেলটা গ্রাহকের কম্পিউটারে পাঠাতে পারবো। আবার গ্রাহকও চাইলে কিন্তু আমাকে ইমেলটা ঠিক একই পথ ফলো করার মাধ্যমে পাঠাতে পারবে। এখন একটা মজার প্রশ্ন করি। আচ্ছা বন্ধুরা, দেখো তো, আমার ইন্টারনেটের সাথে কি অসংখ্য নেটওয়ার্ক সংযুক্ত, আবার সে অসংখ্য নেটওয়ার্কের কোনো একটা কম্পিউটার হচ্ছে তোমার কম্পিউটারটা। তোমার বন্ধুর ক্ষেত্রে তো একই ব্যাপার হবে, অসংখ্য নেটওয়ার্কের কোনো একটা কম্পিউটার হচ্ছে তোমার বন্ধুর কম্পিউটারটা। তাহলে তুমি যখন একটা ইমেইল পাঠাবে, ঠিক কোন নেটওয়ার্কে সে মেইলটা যাবে, কোন নেটওয়ার্কের কোন কম্পিউটার হচ্ছে তোমার বন্ধুর কম্পিউটার, এটা তো নিশ্চয়ই তোমার কোনো একটা ব্যাপারের মাধ্যমে ইন্টারনেটকে বোঝাতে হবে, তাই না? এই কাজটাই হচ্ছে আমাদের খুব সহজে করে দেয় ইমেইল অ্যাড্রেসগুলো বা ব্যবহারকারীর আইডিগুলো। মনে করো আমি এই ইন্টারনেটের কোনো একটা সার্ভিস ব্যবহার করার মাধ্যমে আমি এই মেইলটা পাঠাতে চাচ্ছি। আমার এরকমই ইমেইল সেবা দেওয়াকারী সার্ভিস এরকম অনেক রয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গুগল। এই গুগলের যে ডোমেইনটা, সেই ডোমেইনটার নাম হচ্ছে জিমেইল। আবার এছাড়াও আছে ইয়াহু। এই ইয়াহুর ডোমেইনটা হচ্ছে তোমার মনে করো ওয়াইমেইল, বা অনেক সময় ইয়াহু দিয়েও লেখে। তারপর মনে করো যে মাইক্রোসফট, এই মাইক্রোসফটের যে মেইল সেবাদানকারী ডোমেইন রয়েছে, সেই ডোমেইনটার নাম হচ্ছে তোমার আগে ছিল রকেটমেলও বলে, আবার হটমেইলটা হচ্ছে এখন বেসিক্যালি বেশি ব্যবহার করে মাইক্রোসফট যেটা, ঠিক আছে? তো এরকম বিভিন্ন ডোমেইন রয়েছে। তো সেই ডোমেইনে তোমার একটা আইডি থাকা লাগবে, এবং গ্রাহকেরও মনে করো সেই ডোমেইন না হলেও অন্য ডোমেইনে একটা আইডি থাকা লাগবে। এই ডোমেইনগুলো একে অপরের মধ্যে আবার মেইল কিন্তু চালনা করতে পারে। মনে করো তুমি জিমেইল থেকে ইয়াহু মেইলে তুমি চাইলেই মেইল পাঠাতে পারবে, আবার ইয়াহু মেইল থেকে তুমি রকেট মেইল কিংবা হট মেইলে চাইলেই কিন্তু তুমি মেইল পাঠাতে পারবে, বা ইলেকট্রনিক মেইল বা ইমেল তুমি পাঠাতে পারবে, সেটা কোনো সমস্যা না। তো ব্যাপারটা সেটা হচ্ছে যে ডোমেইনের আন্ডারে ব্যবহারকারীর একটা আইডি থাকা লাগবে। ওই আইডিটা আসলে কোন কম্পিউটার সেটাকে তোমার নির্ধারণ করে দিবে। তোমার বন্ধুর কম্পিউটারটা কোন কম্পিউটার সেটাকে আসলে মোটামুটিভাবে নির্ধারণ করে দিবে। তো মনে করো যে তুমি তোমার মেইলটা এই আইডি, তোমার মনে করো এই আইডি, এখানে আসলে আমার আইডিটা দেখানো হচ্ছে যে sajidkhan0893@gmail.com। তো এই
পুরো ব্যাপারটা মিলে হয় হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা মূলত হচ্ছে তোমার কম্পিউটারটা ওই নেটওয়ার্কের কোন কম্পিউটারটা সেটাকে নির্ধারণ করে দেয়। এখানে ব্যবহারকারীর আইডি হচ্ছে এই যে এরকম, এটা বিভিন্নভাবে দেওয়া যায়। সাজিদ খান 0893 যেমন আমি দিয়েছি, কারো নাম মনে করো যে কালাম, সে দিতে পারে কালাম খান 0559। এখন এখানে একটা ব্যাপার আছে, মনে করো কালাম খান নামে আরও একজন ব্যক্তি আছে, সে মনে করো কালাম খান দিয়ে একটা অ্যাড্রেস খুলতে চাচ্ছেন, তো উনি মনে করো যে অলরেডি খুলে ফেলেছেন কালাম খান নাম দিয়ে, তো তোমার নামও মনে করো কালাম খান, তো তুমি সেই কালাম খান ব্যবহার করে যদি আরেকটা অ্যাড্রেস খুলতে চাও, কি হবে? ইন্টারনেট তো একটা বিপাকে পড়ে যাবে, ও কালাম খান তুমিও কালাম খান, তাহলে কোন কালাম খানের মেল কাকে পাঠাবে? এটা নিশ্চয়ই একটা ইন্টারনেট একটা বিপাকে পড়ে যাবে। এই কাজটার জন্যই যে ব্যাপারটা করতে হয় যে মেইল অ্যাড্রেসগুলোর পরে ওই নামের পরে সাধারণত কিছু সংখ্যা টংখ্যা দেওয়া লাগে, যাতে করে একজনের আইডি আরেকজনের আইডি থেকে কিছুটা ভিন্ন হয়। যেমন মনে করো যে কালাম খানের সাথে কেউ একজন 01 দিল, আরেকজন কালাম খানের সাথে 02 দিল, এইভাবে মনে করো দুইটা আইডি কিন্তু আমরা সেপারেট করে ফেলতে পারি, বা এই জিমেইল বা ডোমেইনগুলো কিন্তু এইভাবে আইডিগুলোকে সেপারেট করে, এবং এটা যখন আইডি তৈরি করতে হয় তখনই কিন্তু এই ব্যাপারগুলোকে নির্ধারণ করে দিতে হয়। তো প্রথম অংশটুকু থাকে হচ্ছে ইমেল অ্যাড্রেসের ব্যবহারকারীর আইডি, আর শেষ যে অংশটুকু এই @এর পরের যে অংশটুকু, এইটাকে বলা হয়েছে ডোমেইন প্রকাশকারী অংশ। যেমন আমার এই আইডিটা হচ্ছে জিমেইল ডোমেইনের বা গুগলের ইমেল সার্ভিস প্রদানকারী ডোমেইনে, এই জন্য সেখানে আমার লিখতে হচ্ছে gmail.com। এছাড়া মনে করো অন্য কিছু হলে ymail.com বা yahoo.com কিংবা rocketmail.com বা hotmail.com, এরকম ব্যাপার স্যাপারগুলো কিন্তু আসলে দিয়েই একটা সার্বিক আইডি আমাদেরকে তৈরি করতে হয়। এছাড়াও অনেকের মনে করো যে অনেক প্রাতিষ্ঠানিক ইমেল অ্যাড্রেস সেবাদানকারী ডোমেইন থাকে, যেমন আমাদের বুয়েটেরই একটা হচ্ছে এরকম ডোমেইন রয়েছে buet.ac.bd। এই buet.ac.bd এই ডোমেইনগুলোর যে তোমার বিভিন্ন অংশ রয়েছে, সেই অংশগুলো কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করে করা হয়। যেমন আমাদের যে বুয়েটের ডোমেইনটা, সেই ডোমেইনটার মধ্যে প্রথমে বুয়েট অংশটা দিয়ে আসলে এটা যে তোমার একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম, সেই নামটাকে আসলে দেখানো হচ্ছে। আর এসি দিয়ে বেসিক্যালি হয়েছে একাডেমিয়া, বা এটা দিয়ে যে এটা আসলে শিক্ষা প্রতিষ্ঠান সেটা প্রকাশ করা হচ্ছে। আর বিডি দিয়ে হচ্ছে দেশের নাম, এটা প্রকাশ করা হচ্ছে। অনেকের ডোমেইন হয়তো আরও নানা রকমের হতে পারে, যেমন তোমার মনে করো kuwait.ac.bd হতে পারে, কখনো কখনো মনে করো হতে পারে তোমার iba.du.dhaka হতে পারে। এরকম নানা রকমের ডোমেইন কিন্তু আসলে তৈরি করে নেওয়া যায়, এবং তৈরি করার প্রসেসটা একটু জটিল, সেই সম্পর্কে আমরা না যাই। কিন্তু সেই ডোমেইন যদি তৈরি করা যায়, তো সেই ডোমেইনের আন্ডারে কিন্তু অনেক রকমের ব্যবহারকারীর আইডি থাকতে পারে। যেমন আমার buet.ac.bd ডোমেইনের আন্ডারে যে আমার যে আইডি, সেটার আইডিটা হচ্ছে, ব্যবহারকারীর নাম হচ্ছে সাজিদ 0893। এতে করে কি হবে, অন্য কোনো সাজিদ যদি থেকে থাকে তাহলে সে হয়তো সাজিদের পরে অন্য কোনো কিছু দিয়ে একটা আইডি তৈরি করেছিল, এবং এরকম দুইজন সাজিদ কিন্তু খুব সহজে তাদের বন্ধুদের কাছে খুব সহজে তাদের বার্তা বা চিঠি বা ডকুমেন্ট বা চিত্র ইমেল ব্যবহার করার মাধ্যমে বা ইমেল অ্যাড্রেস তৈরি করে ইমেল ব্যবহার করার মাধ্যমে সহজে তোমার বার্তাগুলোকে আদান প্রদান করতে পারে। তাহলে আজকের মতো এই ছিল ইমেল সম্পর্কে আমাদের যাবতীয় আলোচনা। আরও অনেক মজার মজার টপিক সম্পর্কে জানতে হলে তোমরা কিন্তু আমাদের সাথেই থাকো।